এই ছবি দুধিয়ার ছবি, এই ছবি মিরিকের দুধিয়ার ছবি। তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত দুধিয়া অস্থায়ী সেতু। দুধিয়া অস্থায়ী সেতু মেরামতি শুরু, সেই ছবি সবার আগে আপনাদের দেখাচ্ছে নিউজ 18 বাংলা। মেরামতি শুরু করলো পূর্ত দপ্তর। যে ছবি আপনারা দেখছেন, তুমুল বৃষ্টি, এক রাতের বৃষ্টিতে দুধিয়ায় ক্ষতিগ্রস্ত অস্থায়ী সেতু। এই অস্থায়ী সেতু আপনারা জানেন হিউম পাইপ দিয়ে তৈরি অস্থায়ী সেতু। গত বছর 2025-এর 4 অক্টোবর একেবারে দুর্গাপুজোর ঠিক শেষে যে তুমুল বৃষ্টি হয়, যেই পরিস্থিতি তৈরি হয় ভয়াবহ, তাতে দুধিয়া সেতু ভেঙে যায় আর তারপর অস্থায়ী সেতু তৈরি করা হয়, হিউম পাইপের অস্থায়ী সেতু। সেই সেতুও গতকালের এক রাতের বৃষ্টিতে ভেঙে গিয়েছিল আর তারপর সেতু মেরামতি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই পূর্ত দপ্তর কাজ শুরু করেছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দুধিয়ার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়ে গিয়েছে। কারণ যে জায়গার ছবি আপনারা দেখলেন তা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জাংশন। শিলিগুড়ি এবং মিরিকের যোগাযোগ হয় এই পথে। কাজ শুরু হয়েছে, কি অবস্থা সেখানকার লাইভ আপডেট নেব। সহকর্মী বিশ্বজিৎ মিশ্র রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, যখন উমেলা যুদ্ধকালীন তৎপরতায় এই অস্থায়ী হিউম পাইপের সেতুর কাজ শুরু হয়েছে, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখানোর জন্য। কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম যে পূর্ত দপ্তরের আধিকারিকরা তারা ঘটনাস্থল মোতায়েন করে, পরিদর্শন করে কি করে এই সেতুর কাজ পুনরায় শুরু করা যায় তার কাজ কিন্তু শুরু করেছেন। ইতিমধ্যে একদিকে যেমন উপর থেকে একটি জেসিবি পুরো বালি তা কিন্তু এই হিউম পাইপের উপর ফেলছে, অন্যদিকে নিচে থেকে যে এখানে মূলত ধাক্কা দিয়েছিল এই পাহাড়ি নদী বালাসনের জল, যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই হিউম পাইপের সেতু, সেখান থেকেই বালি তুলে সেই বালি দিয়ে কার্যত হিউম পাইপের উপরে কাজ করা হচ্ছে। তোমাকে যদি আমি ছবিটা দেখাই, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য, যে এই উঁচু, এই নিচু থেকে এই উঁচু পর্যন্ত কার্যত মাটি ছিল এবং জলের ধাক্কায় তুমি দেখতে পাচ্ছ কিভাবে হেলে গিয়েছে এই লোহার পাইপ। আর যে ছবি আমি তোমাকে দেখাচ্ছি 4 অক্টোবর 2025, যে সময় এই বালাসনের লোহার সেতু ভেঙে যায়, কার্যত 42 দিন অবরুদ্ধ হয়ে পড়ে শিলিগুড়ি মিরিক যোগাযোগ ব্যবস্থা। পরবর্তীকালে রাজ্য সরকারের পক্ষ থেকে এই অস্থায়ী হিউম পাইপের সেতু করা হয়, কিন্তু সেই সেতুও কার্যত এখন বন্ধ। কারণ গতকাল রাতে একটানা বৃষ্টি এবং তার জেরেই কিন্তু একেবারে প্রায় 40% হিউম পাইপের সেতুর অংশ কার্যত নদীর গভীরে চলে যায়। আর তারপর থেকে দেখা যায় যে প্রশাসনের উদ্যোগ, তুমি জানো যে কিছুক্ষণ আগেই বিজেপির সাংসদ তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশ ক্রমে ঘটনাস্থলে আসেন এবং তারপরে পূর্ত দপ্তরের কর্মীদের সঙ্গে কথা হয় এবং তারপরেই দেখা যায় যে পূর্ত দপ্তরের কর্মীরা একবার যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে। তাদের যেটা কথা যে পাহাড়ি নদীর জল আগামী দিনে যদি জল বা বৃষ্টি যদি না হয়, সেক্ষেত্রে 3 দিনের সময় লাগবে এই পুনরায় সেতুকে চলাচল উপযোগী করার জন্য। তার আগে যতটা সম্ভব কাজ করে নেওয়ার চেষ্টা করছে। তুমি যদি ছবিটা দেখো কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এই হিউম পাইপের সেতু, কার্যত সেতুর উপর অব্দি জল গিয়েছে এবং উপর অব্দি জল চলে যাওয়ায় এই যে পাকার যে সমস্ত আস্তরণ তা কিন্তু কার্যত ধুয়ে মুছে চলে যায়। প্রচুর পরিমাণে পাহাড়ি গাছ নদীর উপর দিয়ে চলে গিয়েছে। প্রায় 36টির উপরে হিউম পাইপ তা কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে এবং ছবি তুমি দেখছো কার্যত ভয়াবহ ছবি। এবং তুমি দেখছো নিচে অবধি ধাক্কা মেরেছিল নদী, যার জেরে নিচে যে অংশগুলো ছিল সেই অংশ থেকে বালি মাটির নদীর মধ্যে বিলীন হয়ে যায়। ইতিমধ্যে কাজ কিন্তু চলছে, যদিও এই কাজ শেষ হতে আরও কত সময় লাগবে, কারণ তুমি জানো যে উত্তরবঙ্গে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করেছে হাওয়া অফিস এবং যার জেরে রাত্রেবেলা যদি বৃষ্টি বাড়ে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আরও বাড়বে। কারণ সারাদিন বৃষ্টি নেই, আকাশে কালো মেঘের ভ্রুকুটি রয়েছে, সেক্ষেত্রে রাত্রে বৃষ্টি হলে আবার যে ক্ষতিগ্রস্ত হতে পারে এই হিউম পাইপের সেতু তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে পূর্ত দপ্তর মনে করছে যতটুকু হাতে সময় রয়েছে তারা কিন্তু এই রেস্টোরেশন কাজকে শুরু করেছে। তুমি ছবিতে দেখছো যুদ্ধকালীন তৎপরতায় কিছু সময়ের মধ্যে প্রায় 10 থেকে 12 মিটার এলাকা তা কিন্তু কাজ করা হলো। 2টি জেসিবি লাগিয়ে কাজ কিন্তু করা হচ্ছে এবং পূর্ত দপ্তর মনে করছে আগামী দিনে বা অর্থাৎ আজকের পর যদি নতুন করে বৃষ্টি না হয়, সেক্ষেত্রে
এই যে সেতু অর্থাৎ এই যে অস্থায়ী সেতু তার কাজ কিন্তু 3 দিনের মধ্যে শেষ করা যাবে। অর্থাৎ শিলিগুড়ি মিরিকের যোগাযোগ ব্যবস্থা যা বিচ্ছিন্ন রয়েছে প্রায় 8 থেকে 9 ঘন্টা ধরে তা কিন্তু শুরু হবে, এবং যাতে কিন্তু অবশ্যই স্বস্তি দেখছে এলাকার বাসিন্দারা। কারণ তুমি জানো ভরা পর্যটকদের মৌসুম কার্যত ঠিক করছে মিরিক এবং দার্জিলিংয়ের এলাকা। আর মিরিক যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই অংশ হচ্ছে এই সেতুর ওপর দিকে যাওয়া। সেক্ষেত্রে কতটা ঝুঁকিপূর্ণ হচ্ছে কাজ সেদিকটা নজর রাখছে পূর্ত দপ্তর। অন্যদিকে যে সেতু অর্থাৎ পাকা সেতু সেই সেতুরও কাজ চলছে। আগামী বছর প্রায় ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ শেষ হবে। অন্যদিকে তোমাকে বলি যে নদীর জল কিছুটা হলেও কমতে শুরু করেছে। সকাল থেকে যে পরিমাণ নদীর জল ছিল সেই জল কিন্তু ধীরে ধীরে কমছে। যদি আমি ছবিটা দেখাই, তুমি দেখছো যে খরস্রোতা নদী, কার্যত নদীর জল কিভাবে বাড়ছিল সকাল থেকে। এবং যে ছবি আপনারা দেখছেন ইতিমধ্যে সেতু মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে, তবে কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখাবো সেটাও। যে ছবি আপনারা দেখছেন, আমি যে কথা কিছুক্ষণ আগেও বলছিলাম, ঠিক পুজোর পর 4 অক্টোবর ভেঙে চুরে যায় এই সেতু, আর তারপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শিলিগুড়ি মিরিকে। তৈরি হয় তারপর চলাচলের জন্য হিউম পাইপের সেতু, অস্থায়ী সেতু। उनके लिए ফুসছে বালাসন, ভেঙেছে দুধিয়া ব্রিজ। পরিস্থিতির ওপর কড়া নজর নবান্নের। বিকল্প যাতায়াতের ব্যবস্থায় পিডব্লিউডি, ঘটনাস্থলে বিজেপি সাংসদ রাজু ভিস্তা। 52 কোটি ব্যয় স্থায়ী দুধিয়া সেতু তৈরিতে জোর। দুধিয়া ব্রিজ নিয়ে জানিয়েছেন পূর্তমন্ত্রী। উত্তরবঙ্গের পাহাড়ি ক্ষেত্রে 4টা জেলায় ভারী বারিশের আশঙ্কা আর ভারী বৃষ্টি চলছে। আর আমরা আপদা প্রবন্ধন হিসাবে বলেছি যতটা সাসেপ্টেবল ব্রিজ, সাসেপ্টেবল জায়গা, ল্যান্ডস্লাইডের জায়গা, ভারী মেশিনারি নিয়ে সমস্ত লোকজন থাকে, অ্যান্ড 24 আওয়ার্স ওয়াচ দ্য সিচুয়েশন অ্যান্ড ডু ইমিডিয়েটলি হোয়াট এভার নিডেড। টাকা পয়সার কোনো অভাব হবে না। ইট হ্যাজ টু বি ডান ইমিডিয়েটলি অ্যান্ড রেস্টোরেশন হ্যাজ টু বি ডান ইমিডিয়েটলি। ভারী বৃষ্টির জন্য দার্জিলিং ডিস্ট্রিক্টে দুধিয়া ব্রিজের একটা বাইপাস বানানো হয়েছিল। দুধিয়া ব্রিজ ইজ আন্ডার কনস্ট্রাকশন। ওটা 2027 ফেব্রুয়ারি মাসে রেডি হয়ে যাবে। তার বগলে একটা বাইপাস ব্রিজ বানানো হয়েছিল, সেটা হেভি রেনের জন্য ওয়াশ আউট, একটা পার্ট ওয়াশ আউট হয়ে গেছে। আমার পিডব্লিউডির পুরো টিম ওখানে রেডি আছে with all the materials and all the machines. As soon as slightly the level of the water is receding, তারা দ্রুত গতিতে কাজ করে ইমিডিয়েট রেস্টোরেশনের কাজ করবে। আর এবার দেখুন হরপা বান নদীতে, আর তাতেই আটকে গেল ট্রাক্টর। নদীতে চালক সহ ট্রাক্টর আটকে বিপত্তি। যে ছবি আপনারা দেখছেন, পারাপারের সময় নদীতে জল বেড়ে বিপত্তি। মালবাজারের মাল নদীর ঘটনার ভিডিও ভাইরাল। কোনো মতে ট্রাক্টর চালকের রক্ষা। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন নিউজ 18 বাংলায়। দুর্যোগের বৃষ্টি, জমা জলে দুর্ভোগ। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তার ছবি একবার দেখুন। সেন্ট্রাল অ্যাভিনিউ জলে থই থই অবস্থা। আর সেন্ট্রাল অ্যাভিনিউ শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তা, জমা জলে যানজট, আর তাতেই দুর্ভোগ, অশেষ দুর্ভোগ। ভারী বৃষ্টি হলে কলকাতায় জল জমে, কিন্তু এই হালকা মাঝারি বৃষ্টিতেও সাত সকালেই জল জমে গেছে এবং স্কুল এবং অফিসে যারা যাচ্ছেন এভাবেই তারা বিপাকে পড়েছেন। জুতো হাতে করে কাউকে যেতে হচ্ছে, কেউ ছেলেকে কোলে করে, অর্থাৎ কোলে করে স্কুলে নিয়ে যেতে হচ্ছে। সেন্ট্রাল এভিনিউর
ইসলামিয়া হাসপাতাল সংলগ্ন এলাকা সেন্ট্রাল এভিনিউ, সেখানে এই ছবিটাই ফুটে উঠল। সকাল সকাল যারাই কাজে বেরিয়েছেন একেবারে তাদের জলমগ্ন রাস্তায় হাঁটতে হচ্ছে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। ভারী বৃষ্টিতে শ্যামবাজারের ছবিটা দেখুন। শ্যামবাজার থেকে ঠনঠনিয়া জলে কেমন যানজট। জলমগ্ন অবস্থায় কলকাতা পুরসভার নিকাশি বিভাগ এবং জেট কাম সাকশন মেশিন নামানো হয়েছে। জল সরানোর চেষ্টা হচ্ছে, তবে সাধারণভাবে সেই জল কিছু সময় লাগবে সরাতে। তবে যে গরম পড়েছিল, আবহাওয়া দপ্তর যে আর্দ্রতাজনিত অস্বস্তি বার্তা দিয়েছিল, সেই বার্তা থেকে কার্যত কিছুটা মুক্তি। একটা পূর্বাভাস ছিলই যে উইকেন্ডে বৃষ্টি হতে পারে, সেই পূর্বাভাস মতোই শুক্রবার সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি এবং শনি রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। বর্ষা এলেও বৃষ্টি হচ্ছিল না, আর তাই শুক্রবার সকাল থেকে বর্ষার বৃষ্টি পেয়ে কার্যত একটু কষ্ট হলেও স্বস্তিতে বঙ্গবাসী। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। এবার যে ছবি আপনারা দেখছেন তা হচ্ছে আরজিকর হাসপাতালে। আরজিকর হাসপাতালে আপনারা দেখছেন এমার্জেন্সি বিল্ডিং এর সামনেও একই অবস্থা, জল থই থই দশা। শহরের বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আরজিকরের পর কসবার ছবি দেখাবো, সেখানেও জমা জলে যানজট অব্যাহত। গত 2 ঘন্টা লাগাতার বৃষ্টিপাতের জেরে শহর কলকাতার একাংশ জলমগ্ন। আগে থেকেই আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা ছিল যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, এবং সেই মতোই ঠিক 9:30 থেকে বৃষ্টিপাত শুরু হয় এবং লাগাতার এই 2 ঘন্টা বৃষ্টিপাতের জেরে শহর কলকাতার বেশ কিছু জায়গায় জলমগ্নর পরিস্থিতি তৈরি হয় এবং আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি কসবা এলাকাতে। এখানেও কিন্তু রাস্তায় জল জমেছে এবং যার জেরে যানজটের সৃষ্টি হয়েছে। একাধিক জায়গায় এই জলমগ্ন পরিস্থিতির ছেড়েই কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে এবং সেক্ষেত্রে যাতে করে এই জল তাড়াতাড়ি নেমে যায়, কলকাতা কর্পোরেশনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে সক্রিয় ভূমিকা পালন করা হচ্ছে। যে জায়গাগুলি ইতিমধ্যে জলমগ্ন পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে কিন্তু ইতিমধ্যে পাম্পিং বুস্টার মেশিন এনেও সেই জল সরানোর কাজ শুরু হয়েছে। সেক্ষেত্রে যে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, সেই মতোই টানা 2 ঘন্টা বৃষ্টিপাতের জেরে কিন্তু কলকাতার বেশ কয়েকটি জায়গায় এরকম জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এবার দেখুন বাগুইআটির ছবি। অফিস টাইমে নিত্যযাত্রীদের ভোগান্তি, ভারী বৃষ্টিতে বাগুইআটিতে হাঁটু জল। শহর কলকাতায় সকাল থেকেই মুষলধারে বৃষ্টি। সকাল 7টাতেই যেন সন্ধে 7টার অনুভূতি। শহর কলকাতার একাধিক জায়গায় চেনা জলছবি। তার কারণ যেভাবে আমরা গত দিনেও দেখেছিলাম যে 1-1.5 ঘন্টার বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় হাঁটু জল অবস্থা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাগুইআটি হলদিরাম চত্বর, সেখানেও একই রকমভাবে হাঁটু জল অবস্থা এবং সেই হাঁটু জলে সাধারণ মানুষ নিত্যযাত্রী থেকে আরম্ভ করে নিত্যদিনের এই এলাকাবাসী কাজে বেরোচ্ছেন এবং তার সঙ্গে অবশ্যই অফিস যাত্রী, তারাও কার্যত নাকাল হচ্ছেন। নিত্যদিন সরকারি নির্দেশিকা কিংবা সরকারি আইনকে অমান্য করে সাধারণ মানুষের মধ্যে প্লাস্টিক ব্যবহার এবং সেই প্লাস্টিকের প্যাকেট যত্রতত্র ফেলে রাখার যে প্রবণতা সেটা বাড়ছে নিয়ম কিংবা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, যার ফলে প্লাস্টিক ড্রেনের মুখে বেঁধে কিংবা ড্রেনিং সিস্টেমের মুখে বেঁধে এই জল চলাচল কিংবা জল পাসিংয়ের ব্যবস্থাকে বেশ খানিকটা রুখে দিচ্ছে, বেশ খানিকটা ব্যাহত করছে, যার ফলেই রাস্তার দুধারে কিংবা রাস্তায় 1.5 ঘন্টা জলে শহর কলকাতার বিভিন্ন জায়গায় এই ধরনের জল জমার ছবি দেখা যাচ্ছে। সুতরাং জনসচেতনতা যেমন দরকার, তার পাশাপাশি অবশ্যই সাধারণ মানুষকেও নিজের ভালো মন্দ, নিজের ভালো থাকাটাকে বুঝতে হবে, পরিবেশ ভালো রাখাটাকে বুঝতে হবে। সব মিলিয়ে শহর কলকাতায় একই রকমভাবে 2 ঘন্টার বৃষ্টিতে হাঁটু সমান জল। এই মুহূর্তে হলদিরাম থেকে দাঁড়িয়ে রয়েছে, সেখানেও একই ছবি। ক্যামেরা সঞ্জয়ের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।